ঠিক আছে, চলুন আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। যারা আসেনি তারা এসে যাবে, সমস্যা নেই। তো আমরা লাস্ট ক্লাসে শেষ করেছিলাম কোশ্চেন নাম্বার 6 পর্যন্ত। এই ক্লাসটা আমরা শুরু করব 7 থেকে এবং আমরা 11 পর্যন্ত শেষ করব। হ্যাঁ, আমরা 7 থেকে 11 পর্যন্ত এই ক্লাসে শেষ করব। সো তাহলে আজকে পড়া শেষ হবে। সো চলুন 7 নাম্বার বলছে যে কমপ্লিট সেন্টেন্সেস। এখানে যে সেন্টেন্স দেওয়া আছে এটা ইনকমপ্লিট দেওয়া আছে। এই সেন্টেন্সটা জাস্ট ইউ শুড কমপ্লিট। সেখানে বলা আছে ইট ম্যাটার্স লিটল টু মি ওয়েদার। এটা আমার কাছে খুব সামান্য ব্যাপার, বা এটা আমার কাছে কোনো ব্যাপার না। তুমি তাহলে তুমি কি করবে বলো? এখানে কি লিখতে পারি? I wake up late in the morning. আবার বলেন তো। ইট ম্যাটার্স, I wake up late in the morning. মানে আপনি দেরিতে সকালে ঘুম থেকে উঠলে এটা আপনার কাছে কোনো ব্যাপার না। এটা কোনো কথা বললেন? ইট ম্যাটার্স লিটল টু মি, এটা খুব সামান্য ব্যাপার না। এভাবে দেন, ইউ কাম উইথ মি অর নট, এটা সহজ। ওকে, ইট ম্যাটার্স লিটল টু মি ওয়েদার ইউ কাম উইথ মি অর নট। তুমি আমার সাথে আসো বা না আসো এটা আমার কাছে কোনো ব্যাপার না। ঠিক আছে, দেন হি প্রিটেন্ডস অ্যাজ ইফ। আর নিচেরটাও দেওয়া আছে বি নাম্বার, হি প্রিটেন্ডস অ্যাজ ইফ। একটা অ্যাজ ইফ এর আগে দেওয়া আছে পাস্ট ইনডিফিনিট, আরেকটা অ্যাজ ইফ এর আগে দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট। সো নিসা, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে অ্যাজ ইফ এর পরে কি হবে, আর পাস্ট ইনডিফিনিট থাকলে অ্যাজ ইফ এর পরে কি হবে? অ্যানসার দেওয়াই আছে। সো জাস্ট মেক আ সেন্টেন্স, বলেন। যদি past indefinite থাকলে V2 হবে, হ্যাড প্লাস ভি3 প্লাস 1 পারফেক্ট হবে। হ্যাঁ। আর যদি পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট থাকে সেখানে পাস্ট ইনডিফিনিট past perfect হবে, মানে had plus V3 এটাতে পাস্ট ইনডিফিনিট থাকলে, বাট যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে present indefinite থাকলে তখন হবে পাস্ট ইনডিফিনিট, অথবা বি ভার্ব বসালে কি হবে? ওয়্যার হবে। সো প্রথমটাতে কি বসাতে পারি? দেবজিৎ, দেবজিৎ শুনছেন? হ্যাঁ স্যার। বলেন, হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ। সে এমন ভাবে ভান করছে যেন। সেখানে কি লিখতে পারি? হি had been a millionaire. had Been a millionaire. a Millionaire. মিলিয়নিয়ার বানানো অনেক বড়, একটু ছোট করে লিখলাম, ম্যাড লিখলাম। হ্যাঁ, বাট তার পয়েন্টটাতে কি হবে? হি প্রিটেন্ডস অ্যাজ ইফ He wore a mat. হি Wore a mat. ওয়্যার এ ম্যান। তার মানে আমি যদি বি ভার্ব বসাই তাহলে ওয়্যার বসাবো, আর যদি পাস্ট ফর্ম বসাই তাহলে বি টু বসাবো। যেমন যদি এভাবে লিখতেন যে হি এভরিথিং, তার মানে যদি আমি ভি টু ভার্ব বসাই তাহলে আমি ভি টু বসাবো, আর যদি বি ভার্ব বসাই তাহলে ওয়্যার বসাবো। বুঝছেন বিষয়টা? আর আগের ক্লাসটাতে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে হ্যাড প্লাস ভি3 বসবে, আই মিন পাস্ট পারফেক্ট বসবে। আশা করি বুঝতে পেরেছেন। দেন লিমন, কথা শুনতে পাচ্ছেন? লিমন, মাইকের একটু কাছে আসেন, তারপর কথা বলেন। If I had the wings of a bird, এটা কোন কন্ডিশন? ফার্স্ট, সেকেন্ড, থার্ড? বলেন তো। এটা past conditional এটা কি ফার্স্ট কন্ডিশন নাকি সেকেন্ড কন্ডিশন নাকি থার্ড কন্ডিশন? third condition থার্ড। third এটা তো থার্ড না? হ্যাঁ। থার্ড হবে তখন যখন ইফ এর সাথে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে। এটা কি ইফ এর সাথে পাস্ট পারফেক্ট টেন্স? সেকেন্ড। এটা সেকেন্ড কন্ডিশন, কারণ এখানে ও না, সরি এখানে হ্যাড আছে, হ্যাভ এর পাস্ট ফর্ম হিসেবে আছে। সো এটা হলো সেকেন্ড কন্ডিশন, ইফ এর সাথে পাস্ট ইনডিফিনিট টেন্স।
সো ইফ এর সাথে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে বাকি ক্লোজটা কমপ্লিট করতে হয় সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে। এটা কিভাবে কমপ্লিট করা যায় লিমন বলেন। If I had the wings of a bird, যদি তোমার পাখির ডানা থাকতো, কি লিখতেন? I would fly in the sun. আপনি ছাদে গিয়ে উঠতেন। Take your umbrella lest. Lest একটা শব্দ দেওয়া আছে। Lest থাকলে এরপরে সবসময় একটা সাবজেক্ট বসে এবং সাবজেক্টের পরে should অথবা might তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আর lest শব্দের অর্থ হলো যাতে না। আর যেহেতু যাতে না সো অফ কোর্স এর পরের সেন্টেন্সটা সবসময় অ্যাফার্মেটিভ হবে। সো টেক ইউর আমব্রেলা লেস্ট, তুমি তোমার ছাতা নাও যাতে না, তাহলে কি হবে? ইউ যাতে না তুমি ভিজে যাও, তাহলে কি হবে? লেস্ট ইউ should then hardly had he started for school. সো এখানে হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, নো সুনার হ্যাড। নো সুনার হ্যাড থাকলে এখানে দেন বসে, আর যদি হার্ডলি হ্যাড অথবা স্কার্সলি হ্যাড থাকে তাহলে আপনি এখানে হোয়েন বসাতে পারেন। এবং শর্ত হলো এর পরবর্তী যে ক্লোজটা বসাবেন সেটা সবসময় ভার্বের পাস্ট ফর্ম দিয়ে, আই মিন পাস্ট ইনডিফিনিট বসাবেন। সো হার্ডলি হ্যাড হি স্টার্টেড ফর স্কুল, যখন সে স্কুলের জন্য রওনা হয়েছিল তখন কি হয়েছিল? তখন দা when the rain started পাস্ট ফর্মে দিতে পারেন। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। দেন দেখেন কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 নিসা বলেন, এটা আমি হেল্প করব না, আপনি নিজের থেকে একটু চেষ্টা করেন। suffix prefix, complete the text adding suffix prefixes or the both with the underlined root words given in the text। যে মেইন শব্দটা দেওয়া আছে এটার সাথে suffix prefix অথবা দুটোই যোগ করে দেন শূন্যস্থানে পূরণ করুন। রেডি? 3 2 1 action। Education is essential for any kind of development. The poor socio-economic condition of our country can be largely attributed to many people's inaccessibility to education. Good. Many illiterate people do not have any knowledge of health, sanitation, and population control. It enables us to Enables লিখবেন ENABLES, it enables us to perform our duties properly. Education helps us to adopt a rational attitude. Rational attitude মানে কি বলতে পারেন? Rational এটা কি? না বুঝতে জানেন? পারলাম না। রেশনাল মানে হলো যার বুদ্ধি আছে, যে বোকা না, বোকার মতো অ্যাটিটিউড করে না। সো আপনি যখন এডুকেশন আমাদেরকে হেল্পস করে, এডুকেশন হেল্পস আস টু অ্যাডপ্ট আ রেশনাল অ্যাটিটিউড, মানে আমাদেরকে একটা বুদ্ধিদীপ্ত আচরণ করতে শেখায় শিক্ষা। ওকে, শিক্ষার বড় একটা উদ্দেশ্য কিন্তু মানুষের বিহেভ চেঞ্জ করা। ওকে, এডুকেশন চেঞ্জ ইউর বিহেভিয়ার। ওকে, এডুকেশন চেঞ্জ ইউর অ্যাটিটিউড, এডুকেশন এনহান্স ইউর অ্যাটিটিউড। ওকে, education makes you polite. Then it provides us with an enlightened awareness enlightened about awareness। কি হবে? enlightened en তারপর যা আছে তাই, enlightened awareness about what? awareness of things, and this awareness is a right for social development. এটা কি হবে তাই না? Prerequisite পূর্ব শর্ত। This awareness is a prerequisite for social development. Social development এর পূর্ব শর্ত হলো এই সচেতনতা। কি বললেন যে নাম্বারটা? prerequisite যা আছে তার আগে pre তারপরে requisite prerequisite, এটা হচ্ছে requisite দেয়া আছে, এর সাথে pre যোগ করবেন, pre। বুঝতে পেরেছেন? আবার দেখেন, education is essential for any kind of development. The poor socio-economic condition of our country can be largely attributed to many people's inaccessibility to education.
Many illiterate people do not have any knowledge of health, sanitation, and population control. It enables us to perform our duties properly. Education helps us to adopt a rational attitude. It provides us with an enlightened awareness about things. And this awareness is a prerequisite for social development. বুঝতে পেরেছেন? দেবজিৎ আপনি একবার বলেন। আরেকবার একটু বলবেন আস্তে আস্তে। Education is essential for any kind of development. The poor socio-economic condition of our country can be largely attributed to many people's inaccessibility to education. Development largely inaccessibility. Okay? Then many illiterate people do not have any knowledge of health, sanitation, and population control. It enables us to perform our duties properly. Education helps us to adopt a rational attitude. It provides us with an enlightened awareness about things. And these things is a prerequisite for social development. বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। Okay, try. Education is essential for any kind of development. The poor socio-economic condition of our country can be largely attributed to many people's accessibility to education. Yes, sir. And inaccessibility. Inaccessibility to education. Many illiterate people don't have any knowledge of health situation and population control. It enables us to perform our duties properly. Enables. E-N-A. Okay, sir. Education helps us to adopt a rational attitude. It provides us with an enlightened awareness about things, and this awareness is a prerequisite for social development. Good. লিমন বুঝছেন? লিমন? একবার বলেন তো। Education is essential for any kind of development. The poor socio-economic condition of our country can be largely attributed to many people's inaccessibility to education. Many illiterate people do not have any knowledge of health, sanitation, and population control. It enables us to perform our duties properly. Education helps us to adopt a rational attitude. It provides us with an enlightened awareness about things, and this awareness is a prerequisite for social development. ঠিক আছে, তাহলে এবার দেখেন পরের কোশ্চেন বলছে মেক টেক কোশ্চেন অফ দিস ফলোইং সেন্টেন্সেস বা স্টেটমেন্টস। এখানে প্রথম সেন্টেন্সটা আছে নাথিং ইজ। সো নাথিং যেহেতু আছে, নাথিং থাকা মানে এটা নেগেটিভ, সো এখানে আপনাকে নট দিতে হবে না। আর হলো যে নাথিং এর পরিবর্তে ইট বসে, সো এটা অ্যানসার কি হবে? ইজ ইট। বুঝতে পেরেছেন? নিসা বুঝছেন? নিসা? Is it? Then B number, we hardly forget the golden past. এখানে forget আছে present form, so do লিখবেন। এখানে hardly দ্বারা নেগেটিভ বোঝায়, so not লিখতে হবে না। then we থাকলে we, so B number आंसर হবে do we। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? জি স্যার। C number, Yes, sir. the memories of my childhood still attract me. সেখানে attract আছে V on verb, so attract এর জন্য লিখবেন do, not নেই তাই লিখবেন not। আর এখানে the memories আছে,
দ্যাটস ওয়াই দে লিখবেন। যদি মেমরি থাকতো তাহলে লিখতেন ইট, যেহেতু মেমোরিজ আছে সো দে, সো অ্যানসার হবে ডোন্ট দে। বুঝতে পেরেছেন দেবজিৎ? হ্যাঁ স্যার। গুড। তারপর বলছে ডি নাম্বার, সিম্পল থিংস আর এট দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন ফর আ চাইল্ড। যেখানে আর আছে সো আর লিখবেন, নট নাই তাই নট দিবেন, আরেন্ট, আর থিংস আছে সো দে, সো আরেন্ট দে। বুঝছেন? দেন ই নাম্বার, when a man grow up he may laugh at those things। এখানে মেইন ক্লোজ হলো he may laugh at those things, সো এই অংশটার ট্যাগ কোশ্চেন করবেন। এখানে মে আছে তাই মে লিখবেন, নট নাই তাই নট লিখবেন, মেন্ট বা এম এ ওয়াই অ্যাপোস্ট্রোফিস না এন অ্যাপোস্ট্রোফিস টি, মে নট আর সংক্ষেপে। দেন হি, সো মে নট হি। তো বুঝতে পেরেছেন সবগুলো? লাস্টেরটা আবার বলেন। মে মে নট, নট হি। হ্যাঁ মেন, মেয়ের সাথে এন অ্যাপোস্ট্রোফিস টি, হি। স্যার লিখে দেন এটা। মে নট হি, এম ছোট হাতে লিখবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। Good. 10 number. Women are nowadays as important as men in the society. সমাজে পুরুষের মতো নারীরাও বর্তমানে গুরুত্বপূর্ণ। They constitute nearly half of our total population. তারা আমাদের জনসংখ্যার অর্ধেক পরিমাণ, এখন বেশি আর আসলে। So there can be no denying that the fact that they too possess equal rights and duties as men do. তাই এটা অবহেলা করার বা ডিনাই করার কোনো অপশন নেই যে তারাও পুরুষের মতো সমান অধিকার এবং দায়িত্ব প্রসেস করে বা রাখে। দে হ্যাভ সি নোবেল, নাম্বারটা বলেন সি নাম্বারটা কি? অ্যাজ ডিউটিস অ্যাজ মেন ডু। দ্যাট ম্যান ডু। এ নাম্বার হলো সো, বি নাম্বার হলো দ্যাট, সি নাম্বার হলো অ্যাজ। দে হ্যাভ নোবেল মিশন টু ফুলফিল অ্যাজ মেন। পুরুষের যেভাবে নোবেল মিশন ফুলফিল করার আছে সেভাবে নারীদেরও আছে। ওকে, ইফ দে গেট অপরচুনিটি, যদি তারা সুযোগ সুবিধা পায়, দেয়ার জিনিয়াস পাওয়ার এন্ড ক্যাপাসিটিস উইল ব্লুম ফুললি। বুঝতে পেরেছেন? যদি নারীরা If they- অপরচুনিটি পায়, হ্যাঁ, ইফ দে গেট অপরচুনিটি দেয়ার জিনিয়াস পাওয়ার এন্ড ক্যাপাসিটিস উইল ব্লুম ফুললি, তাহলে এটা সুন্দর করে প্রকাশ পাবে। সো এবার নিচে একটু বলেন তো। Women are nowadays as important as men in the society. They constitute nearly half of our total population. So there can be no denying the fact that they too possess equal rights and duties that men do. They have noble mission to fulfill as men. If they get opportunity, their genius, power, and capacities will bloom fully. সি নাম্বারে কি বলেছেন? See number that. না, বি নাম্বারে দ্যাট, সি নাম্বারে অ্যাজ, এ এস। Oh, as. দেবজিৎ শুনছেন? হ্যাঁ স্যার। বলেন। Women are nowadays as important as men in the society. They constitute nearly half of our total population. এখানে পপুলেশন হবে, বুঝছেন তো? হ্যাঁ স্যার। So there can be no denying in fact that they too possess equal rights and duties as men do. They have noble mission to fulfill as men. If they get opportunity, their genius, power, and capacities will bloom fully. গুড। লিমন, আপনার কথাগুলো ক্লিয়ার শোনা যায় না।
দ্যাটস আপনার কোশ্চেন কম করা হয়েছে, আপনি একটু ট্রাই করেন তো এটা। Women are nowadays as important as men in the society. They constitute nearly half of our total population. So So there can be no denying the fact that they too possess equal rights and duties as men do. They have noble mission to fulfill as men. If they get opportunity, their genius power and so কি হবে এখানে? and power and capacities will bloom. Capacity will bloom fully. Good. যদি বুঝতে পেরেছেন এবার দেখেন 11 number question. Would you please tell me on reason of air pollution? Yes, the smoke from our household activities, vehicles, factories, etc. is mainly causing air pollution. এটা পাংচুয়েশন মার্ক খুবই সহজ, এটা নিজেরা করে নিতে পারেন অথবা চাইলে আপনারা যদি চান আমি করেও দিতে পারি। এখানে উড এটা ইনভার্টেড কমা দিয়ে শুরু করবেন, ডাব্লিউ বড় হাতে লিখবেন, would you please tell me on reason of air pollution. এয়ার পলিউশনের পরে ইনভার্টেড কমা দিয়ে শেষ করবেন, তার আগে কোশ্চেন মার্ক দিবেন। এখানে ইনভার্টেড কমা দিয়ে শুরু, ওই বড় হাতে লিখবেন, ইয়েস এর পরে একটা কমা দিবেন, ইয়েস দ্য স্মোক ফ্রম আওয়ার হাউসহোল্ড অ্যাক্টিভিটিস, কমা ভেহিকলস, কমা ফ্যাক্টরিজ, এরপরে চাইলে একটা কমা দিতে পারেন, ইটিসি এর পরে একটা ফুল স্টপ দিবেন, is mainly causing air pollution. এয়ার পলিউশনের পরে ফুল স্টপ, তারপরে ইনভার্টেড কমা দিয়ে আটকায় দেবেন, শেষ। সো এই যে আমি লিখে দিলাম খুব ইজিলি, এটা আসলেই সহজ ছিল। সো এইভাবে এটা শেষ করবেন। সো আজকের পড়া এতটুকুই। সো এতটুকু বুঝতে কোনো সমস্যা আছে? অনেক পড়ালাম একদম 1 থেকে 11। স্যার স্ক্রিনশট নিতে দেন। কোনটার স্ক্রিনশট নেবেন? সব। আমি স্ক্রিনশট গ্রুপে দিয়ে দেব। ওকে স্যার। সো বলুন কোনো পড়া নিয়ে কোনো সমস্যা আছে কিনা, বা বুঝছেন কিনা, বুঝতে কোনো প্রবলেম আছে কিনা? নিশা আপনি লাস্ট ক্লাস করেননি কেন? স্যার মোবাইলে টাকা ছিল না। মোবাইলে টাকা ছিল না। আপনি বাসায় এমবি ইউজ করেন, ওয়াইফাই নাই? না, ওয়াইফাই নাই। বাহ, তাহলে তো অনেক টাকা খরচ হওয়ার কথা। আপনার বোন কি এসএসসি পরীক্ষা দিয়েছে? রেজাল্ট তো বললেন না। স্যার জিপিএ 5 আসছে, মানে সবগুলোতে এ প্লাস। গোল্ডেন এ প্লাস? জি স্যার। সো মিস্টেক হবে না? এখান থেকে এখানে কিভাবে দিব? যদি ইচ্ছা থাকে তাহলে সম্ভব। হ্যাঁ, দাওয়াত খাইছেন না আমার স্টুডেন্ট যারা এ প্লাস গোল্ডেন এ প্লাস পেয়েছে, বাসায় দাওয়াত করে নিয়ে খাওয়াইছে, মিষ্টি, তারপর আর কত কিছু গিফট। ঠিক আছে, ভালো করেছে, কনগ্রাচুলেশন, অভিনন্দন। আপনার মা অনেক কষ্ট করে, সেটা আপনার মায়ের পাওনা। আপনার ভালো লাগার কথা, আপনিও ভালো করেন। হ্যাঁ, আপনি অনেক ভালো স্টুডেন্ট, শুধু পরীক্ষায় চান্স পান না, এটা আপনার আমার কষ্ট। একটু পড়াশোনা করে দেখাই দেন। দেবজিৎ কেমন আছেন? স্যার ভালো। আপনার কি অবস্থা বাসার সবাই কেমন আছে? আত্মীয় স্বজনকে পরীক্ষা দিয়েছে এসএসসি? হ্যাঁ স্যার দিছে। কি অবস্থা? এ প্লাস এসছে? শুধু স্যার একজনই স্যার এ পাইছে। আচ্ছা, লিমনের কি অবস্থা? লিমন ভালো। আত্মীয় স্বজনকে পরীক্ষা দিছে এসএসসি? পরীক্ষা দিছে কেউ? একজন এ প্লাস একজন এ। আচ্ছা, পড়াশোনা একটু করেন বাসায়। হ্যাঁ, সো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ। ক্লাসে মনোযোগ দিয়েছিলেন বিধায় আসলে একটু বেশি পড়ানো গিয়েছে।
এটা পেশা নেওয়ার দরকার নেই, কারণ হলো যে মাঝখানে আপনাদের একটা ক্লাস নিয়েছিলাম না ঈদের পরে, হয়তো শনিবার নিতে চেয়েছিলাম বা রবিবার নিতে চেয়েছিলাম, সেজন্য এটা হয়তো দুইটা ক্লাসে পড়াতাম। সো দুইটা ক্লাসের পরে একটা ক্লাসে পড়াই দিলাম। আবার লাস্ট ক্লাসেও বেশি প্রেশার দেইনি, কারণ হলো ওই দিন নিসা ক্লাস করেনি। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, থ্যাংক ইউ সো মাচ। নামাজ পড়বেন, বাবা মার কথা শুনবেন, টিভি একটু কম দেখবেন। নিসা কিছু বলবেন? No, sir. ঠিক আছে, তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।